প্রথমে বিশেষ খবর। নেপালের হরপাবান বিপর্যয়ের পর নিখোঁজ 133 জন ভারতীয় নাগরিকের মধ্যে কলকাতার 32 জন রয়েছেন। এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর মিলেছে। শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া সংবাদে দেশের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এ রাজ্যের 46টি স্থানে যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে লারসেন অ্যান্ড টুব্রো গোষ্ঠীর ডেটা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিল্লি হাওড়া, হাওড়া চেন্নাই এবং মুম্বাই হাওড়া সহ 7টি হাই ডেন্সিটি রেলপথকে 4 লেনের করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। রাখি বন্ধন উপলক্ষে আগামীকাল রাজ্য জুড়ে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করছে রাজ্য সরকার। আসছে বিস্তারিত খবরে। নেপালের হরপাবান বিপর্যয়ের পর নিখোঁজ 133 জন ভারতীয় নাগরিকের মধ্যে কলকাতার 32 জন রয়েছেন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে তাঁরা মানস সরোবর দর্শনে গিয়েছিলেন বলে খবর। এদের মধ্যে 30 জন পর্যটক, 2 জন ভ্রমণ সংস্থার কর্মী। গতকাল সকালে দলটির নেপাল তিব্বত সীমান্ত পেরোনোর কথা ছিল। সকাল 8:30টার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন হুগলির আরামবাগের 65 জন পর্যটক বোঝাই একটি বাস। বর্তমানে বাসটি বিপর্যয় স্থল থেকে প্রায় 120 কিলোমিটার দূরে চেতন পার্কে রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করা গেলেও উদ্বেগে রয়েছেন পরিবারের লোকেরা। জানা গেছে, তিব্বতের সীমান্ত লাগোয়া এলাকায় ভূমিকম্পের মিনিট কয়েক পরই রাসুয়া জেলার ভোতেকোশি নদীতে হরপাবান নামে। এরপরই কাদামাটির প্রবল স্রোতে ভেসে যায় একাধিক গ্রাম। এখনও পর্যন্ত অন্তত 160 জনের মৃত্যুর খবর মিলেছে, নিখোঁজ 750-এর বেশি। হরপাবানের জেরে ত্রিশুলী নদীর জলস্তর বেড়েছে। নুয়াকোট এবং ধারিং জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রতিবেশী দেশকে সহায়তার জন্য ভারত থেকে 10 টন ত্রাণ সামগ্রী এবং অত্যাবশ্যক ওষুধপত্র পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, রাজ্য সরকার প্রতিবেশী নেপালের পাশে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার প্রতিনিয়ত কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস এবং প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। নিখোঁজ ও আটকে পড়া ব্যক্তিদের তথ্য সংগ্রহের কাজও চলেছে। তাদের সহায়তায় রাজ্য সরকারের তরফে 2টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এগুলি হল 033-2479-3311 এবং 9147890181। ভবানী ভবনে পৃথক পুলিশ কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের তরফে চালু করা হেল্পলাইন নম্বর হল 977-985-131-6807 এবং 977-970-910-7500। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিখোঁজ ভারতীয় বাঙালি পর্যটকদের ফিরিয়ে আনতে যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া সংবাদ কর্মসূচিতে দেশের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিটি জেলার 2টি করে নির্বাচিত কলেজের পড়ুয়ারা এতে অংশ নেবেন। এ রাজ্যে 46টি স্থানে মাই ভারত পশ্চিমবঙ্গ, ন্যাশনাল সার্ভিস স্কিম NSS এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কলকাতার সঙ্গে যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করছে। IIT খড়গপুর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর, হাওড়া উলুবেড়িয়া কলেজ এতে অংশ নিচ্ছে। উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ ডক্টর লিপিকা মণ্ডল জানালেন, এই কর্মসূচির অধীনে দেশের প্রতিটি জেলায় 2টি করে কলেজ কানেক্টেড হবে যুবা কানেক্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তার মধ্যে উলুবেড়িয়া কলেজ প্রাইম লোকেশন বা ক্যাটাগরি A লোকেশন হিসাবে নির্বাচিত হয়েছে। এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হল মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 12 বছরে ভারতের ক্রীড়া ব্যবস্থার যে আমূল পরিবর্তন এসেছে তা তুলে ধরা, পাশাপাশি যুব সমাজের মতামত এবং খেলোয়াড়দের আকাঙ্ক্ষা শোনা এবং তাদেরকে লক্ষ্যে পৌঁছানোর রাস্তা দেখানো।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালিতে লার্সেন অ্যান্ড টুব্রো গোষ্ঠীর একটি ডেটা সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগে এই প্রকল্প সম্পূর্ণ চালু হলে রাজ্যের তরুণ পেশাদারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উল্লেখ্য, সেমিকন্ডাক্টর নিয়ে রাজ্য সরকারের কাছে ইতোমধ্যে বেশ কিছু প্রস্তাব জমা পড়েছে। শিল্পায়নের লক্ষ্যে রাজ্য সরকার খুব শীঘ্রই 33টি শিল্প সংস্থাকে জমি হস্তান্তর করবে বলে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। দিল্লি হাওড়া, হাওড়া চেন্নাই এবং মুম্বাই হাওড়া সহ 7টি হাই ডেন্সিটি রেলপথকে 4 লেনের করা হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, প্রায় 11,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই হাই ডেন্সিটি রেলপথগুলিকে 4 লেনে উন্নীত করা হবে। যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে এর ফলে ইতিবাচক পরিবর্তন আসবে। সড়ক পরিবহনের তুলনায় রেল পরিবহনের পরিবেশগত এবং অর্থনৈতিক সুবিধার কথাও তিনি তুলে ধরেন। কলকাতা পুরসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ের জন্য বিজেপি কমিটি গঠন করেছে। সেই কমিটি প্রার্থী মনোনয়ন করবে এবং দলের রাজ্য সভাপতির অনুমোদনে তা চূড়ান্ত হবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কলকাতা পুরভোটে বিজেপির ইনচার্জ সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, স্বচ্ছ ভাবমূর্তি এবং দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত রয়েছেন এমন ব্যক্তিকেই প্রার্থী হিসেবে বাছাই করা হবে। আমাদের প্রার্থী বাছাইয়ের জন্য আমরা একটা এসওপি তৈরি করব, সেই এসওপি অনুসারে প্রার্থী বাছাই হবে। অবশ্যই সমাজের সর্বস্তরের মানুষ, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, এমন ক্যান্ডিডেটই করা হবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, স্বচ্ছতা আছে, এই ধরনের ক্যান্ডিডেটদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। এদিকে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ বিধায়ক সন্দীপন সাহা জানিয়েছেন, তারা পুরো দমে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রস্তুতি শুরু করে দিয়েছি। এখন যেই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে তাতে 209টা ওয়ার্ড হবে এবং তার বাউন্ডারি কি হবে শুধু সেইটা বলা, কিন্তু সেটা দিয়ে বোঝা যায় না। বুথ নাম্বারগুলো, পার্ট নাম্বারগুলো না দিলে কোন ওয়ার্ড নতুন করে এই ডিলিমিটেশনে পরে কি হচ্ছে এটা জানাটা অত্যন্ত জরুরি। এইটা আমরা অ্যাডমিনিস্ট্রেটর এবং যিনি কর্পোরেশনের কমিশনার ম্যাডামকে আমরা রিকোয়েস্ট করেছি, সেইটা পেলে আমাদের সুবিধে হয়। অন্যদিকে কলকাতা পুরসভার আসন্ন নির্বাচন নিয়ে সিপিআইএম প্রস্তুত বলে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন। পুরসভা নির্বাচন ডিসেম্বরের গোড়ায় নাকি নভেম্বরের শেষে মধ্যে কথা হবে। আমরা প্রস্তুত। গণতান্ত্রিক মনোভাবে মানুষ তার মত দিতে চায়, কিন্তু গণতান্ত্রিক পরিবেশটা যেন রক্ষিত হয় এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশন যেন কারোর বকালমে কাজ না করে। নির্বাচন কমিশন সেই পরিবেশ তৈরি করার জন্য এবং রক্ষা করার জন্য প্রস্তুত। তো কোয়েশ্চেন ওইটাই, আমাদের প্রস্তুতি নিয়ে কোনো অসুবিধা নেই। রাখি বন্ধন উপলক্ষে আগামীকাল রাজ্য জুড়ে জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করছে রাজ্য সরকার। এজন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর সব জেলাশাসক ও কলকাতা পুরসভার কমিশনারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে জেলা সদর, পুর নিগম ও পুরসভার বাছাই করা ওয়ার্ডে অনুষ্ঠান হবে। তেরাঙ্গা থিমের রাখি বিনিময়ের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার আয়োজনের ওপর জোর দেওয়া হয়েছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা আগামী বছরের 22শে জানুয়ারি শুরু হয়ে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ন্যাশনাল বুক ট্রাস্ট, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং রামমোহন লাইব্রেরি যৌথভাবে এই বইমেলার আয়োজন করছে। নবান্নে চলতি মাসে 2 দফায় আয়োজিত বৈঠকে বইমেলার সুবর্ণ জয়ন্তী উদযাপনে 24 সদস্যের একটি পরামর্শদাতা কমিটি গঠন করা হয়। পূর্ব মেদিনীপুরের দীঘার প্রায় 50 নটিক্যাল মাইল দূরত্বে অন্ধ্রপ্রদেশের একটি বিকল হয়ে পড়া ট্রলার সমেত 7 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। বিশাখাপত্তনম থেকে গত 3রা আগস্ট ওই মৎস্যজীবীরা ট্রলারে মাছ ধরতে বেরিয়েছিলেন। তার 2 দিন পরই যন্ত্র বিকল হয়ে পড়ায় সমুদ্রে ভাসতে থাকে ট্রলারটি। এরপর দীঘার একটি ট্রলার তাদের উদ্ধার করে। বীরভূমের তারাপীঠে ভিড় সামাল দিতে ভক্তদের মন্দিরের গর্ভগৃহে কৌশিকী অমাবস্যায় প্রবেশ করতে দেওয়া হবে না। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, ভিআইপিদের ক্ষেত্রেও এই নিয়মে অন্যথা হবে না। সকলকে লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে অস্ত্র মজুতের অভিযোগে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শেখ শাহজাহান ঘনিষ্ঠ সমীর সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের ওই সদস্যের পুকুর থেকে উদ্ধার হয়েছে 3টি বন্দুক ও 32 রাউন্ড কার্তুজ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালের হরপাবান বিপর্যয়ের পর নিখোঁজ 133 জন ভারতীয় নাগরিকের মধ্যে কলকাতার 32 জন রয়েছেন। এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর মিলেছে। শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া সংবাদে দেশের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। প্রথমে বিশেষ বিশেষ খবর। নেপালে হরপাবানে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 160।
বিভিন্ন এলাকায় 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লি থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। সতর্কতা জারি করা হয়েছে সীমান্তবর্তী এলাকায়। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল 4 লেনের হাই ডেন্সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। সরকার পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্য বৃদ্ধির চাপ নিয়ন্ত্রণে রাখতে মজুদ ভাণ্ডার থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। ভারতের বীর চাত্রানি ও ভেলাভান সেলথিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 133 জন ভারতীয় সহ 750 জন এখনও নিখোঁজ। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল জানান, তিব্বত এলাকায় গতকাল সকালে ভূকম্পন অনুভূত হয়। এরপরেই হরপাবান নামে। নেপালের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত লেন্দে নদীর জলস্তর বৃদ্ধি এবং সেখানে পাথর ধসের ফলে সৃষ্ট বিশাল বন্যা ভোতেকোশি নদীর মাধ্যমে ত্রিশুলি নদীতে প্রবেশ করে। এরপরেই বন্যা নদীর গতিপথ ধরে নুয়াকোট, চিতওয়ান, গোর্খা, তানাহু ও নাওয়ালপরাসি ইস্টের মতো অন্যান্য জেলায় ছড়িয়ে পড়ে। এর ফলে কাদামাটির প্রবল স্রোতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সব সেতু ভেসে গেছে এবং 1 ডজন জলবিদ্যুৎ প্রকল্প অচল হয়ে পড়েছে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা ও পরিচালন পরিষদেরও এক বৈঠকে তিনি ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। নেপাল সরকার রাসুয়া, নুয়াকোট, ধাদিং, চিতওয়ান ও গোর্খা জেলায় নদী তীরবর্তী বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক সমাজ মাধ্যম পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময় ভারতের জনগণ নেপালের ভাই বোনেদের পাশে রয়েছে। তিনি বলেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। নতুন দিল্লি থেকে ইতিমধ্যেই কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ, ওষুধ সহ 10 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সমাজ মাধ্যমে একটি বার্তায় জানান, ভারত সব দিক থেকে নেপালের মানুষের পাশে রয়েছে। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা তথ্যের জন্য জরুরি নম্বর প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, সহায়তার প্রয়োজনে মানুষ হেল্পলাইন নম্বর 977 985 131 6807 977 970 910 7000 এবং 977 981 032 6117 যোগাযোগ করতে পারেন। এই জরুরি নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। সামাজিক মাধ্যমের এক পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আকস্মিক বন্যার ফলে সৃষ্ট ধসের ঘটনায় নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও নেপালের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি এই কঠিন সময় নেপালের প্রতি সংহতি জানিয়েছেন। তিনি বলেছেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য নেপাল সরকারের ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করতে ভারত প্রস্তুত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও নেপালে আকস্মিক বন্যায় প্রাণহীন ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। উনি বলেছেন, এই কঠিন সময় ভারতের জনগণ নেপালের জনগণের পাশে রয়েছে। এদিকে নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ পশ্চিমবঙ্গের কলকাতার 32 জন। একটি ভ্রমণ সংস্থার সঙ্গে দল বেঁধে তারা মানস সরোবর দর্শনে গিয়েছিলেন। এর মধ্যে 30 জন পর্যটক এবং 2 জন ভ্রমণ সংস্থার কর্মী রয়েছেন। জানা গিয়েছে, গত 21 তারিখ দলটি কলকাতা থেকে রওনা দিয়েছিল। ভ্রমণ সংস্থার তরফে দিব্যজ্যোতি বসু জানান, মঙ্গলবার দলটি কাঠমান্ডুতে ছিল। সেখান থেকে ছবি এবং ভিডিও তারা পাঠিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নেপালে হরপাবানে ক্ষতিগ্রস্ত এ রাজ্যের বাসিন্দাদের সহায়তায় ভবানী ভবনে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। রাজ্য সরকারের তরফে চালু করা দুটি হেল্পলাইন নম্বর হল 033 247 9 3311 এবং 9147 890 181।
নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলার পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারন, মুজাফফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে। এছাড়া সীতামঢ়ী, শিবহর সহ অন্যান্য জেলা শাসকদেরও পরিস্থিতির উপর সর্বক্ষণ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানান, পরিস্থিতি সামাল দিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এনডিআরএফকে সক্রিয় করা হচ্ছে। हाई लेवल टीम गठन कर दिया गया है। चीफ सेक्रेटरी, डीजीपी इसको मॉनिटरिंग कर रहे हैं और तुरंत मैं भी इसको बैठक कर रहा हूँ। जरूरत पड़ा तो मैं स्वयं भी वाल्मीकि कर जाऊंगा। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন শ্রী শাহ। এক সমাজ মাধ্যম পোস্টে তিনি জানান, সীমান্তবর্তী যেসব এলাকায় এই বন্যার প্রভাব পড়তে পারে সেখানে স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা প্রদানকারী দলের পাশাপাশি এনডিআরএফকে সর্বোচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার নেপালে আটকে পড়া রাজ্যবাসীর জন্য 1070 হেল্পলাইন নম্বর চালু করেছে। অন্যদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নেপালের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। সে রাজ্যের আধিকারিকদের তেলেঙ্গানার বাসিন্দাদের সহায়তায় চালু করা হয়েছে হেল্পলাইন। বন্যা কবলিত নেপালের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ, ত্রাণ ও পুনর্গঠনের জন্য বিশ্বব্যাংক 25 বিলিয়ন নেপালি রুপির জরুরি আর্থিক সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। নেপালে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ডেভিড সেসলেন অর্থমন্ত্রী সোনি মোয়াগলেকে জানিয়েছেন, এই বিপর্যয়ের সময় বিভিন্ন উৎস থেকে জরুরি সহায়তা হিসেবে 25 বিলিয়ন নেপালি রুপি পর্যন্ত অর্থ সংস্থান সম্ভব। অন্যদিকে বন্যা কবলিত এলাকায় ভারত তাৎক্ষণিকভাবে নেপাল সরকারকে মানবিক সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একইভাবে চীনও নেপালকে আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে বলে অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ মেরা যুব ভারতের উদ্যোগে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার 2টি করে কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে দেশের যুব সমাজকে সরাসরি দেশের খেলাধুলা বিষয়ক পরিমণ্ডলে সংযুক্ত করা সম্ভব হবে। কর্মসূচির পরবর্তী পর্যায়ে তরুণ অংশগ্রহণকারী মাই ভারতের স্বেচ্ছাসেবক, স্থানীয় ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও আলোচনার আয়োজন করা হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল 4 লেনের হাই ডেন্সিটি রেলপথ ব্যবস্থা কার্যকর করার দিকে অগ্রসর হচ্ছে। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি উল্লেখ করেন, দেশে প্রায় 11,000 কিলোমিটার জুড়ে বিস্তৃত 7টি হাই ডেন্সিটি রেলপথ রয়েছে, যা দেশের রেল চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7টি রেলপথ হল দিল্লি হাওড়া, হাওড়া চেন্নাই, চেন্নাই মুম্বাই, মুম্বাই দিল্লি, দিল্লি চেন্নাই, মুম্বাই হাওড়া এবং দিল্লি গুয়াহাটি। শ্রী বৈষ্ণব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ রেলপথগুলিকে 4 লেনে উন্নীত করার বিষয়টি একটি বৃহত্তর উদ্যোগের অংশ, যার লক্ষ্য অধিক সক্ষমতা, কম পরিবহন খরচ এবং পরিবেশ বান্ধব চলাচলের সুবিধা সম্পন্ন একটি রেল নেটওয়ার্ক গড়ে তোলা। সরকার পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যবৃদ্ধির চাপ নিয়ন্ত্রণ রাখতে মজুদ ভাণ্ডার থেকে সুনির্দিষ্ট নিয়ম মেনে পেঁয়াজ ছাড়া শুরু করেছে। নাসিক থেকে প্রায় 800 মেট্রিক টন পেঁয়াজ আজ বিকেল বা আগামীকাল সকালে দিল্লি পৌঁছবে বলে জানা গেছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে, আগামী সময়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত পেঁয়াজ মজুদ রয়েছে। উল্লেখ্য, 2025-26 অর্থ বছরে পেঁয়াজের সম্ভাব্য উৎপাদনের পরিমাণ 360 লক্ষ মেট্রিক টনের বেশি। মন্ত্রক থেকে জানানো হয়েছে, উৎপাদনের এই সন্তোষজনক পরিস্থিতির কথা মনে করে সরকার 2026-27 অর্থ বছরে প্রাইস স্টেবিলাইজেশন ফান্ডের মজুদ ভাণ্ডারের জন্য 2 লক্ষ মেট্রিক টন রুবি পেঁয়াজ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উত্তরপ্রদেশ সরকার রাখি বন্ধন উপলক্ষে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা ঘোষণা করেছে। এই সুবিধা আজ থেকে 29 আগস্ট মধ্যরাত্রি পর্যন্ত উপলব্ধ থাকবে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় গতকাল একটি গাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে গেলে অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন ও 3 জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উপরাজ্যপাল মনোজ সিনহা শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের সর্বোত্তম চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের বীর চাত্রানি ও ভেলাভান সেলথিল কুমার পিএসএ বুদাপেস্ট স্কোয়াশ ওপেনে সেমিফাইনালে পৌঁছেছেন। আজ সন্ধ্যায় সেমিফাইনালে এই 2 ভারতীয় খেলোয়াড় একে অপরের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। নেপালে হরপাবানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 160, বিভিন্ন এলাকায় 133 জন ভারতীয় সহ 750 জন নিখোঁজ। সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে ভাষণ দেবেন।
খবর শেষ হলো।